হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 অঙ্কের ক্লাসের। এখানে আমি অঙ্কের কোষে দেখি 13 এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে এক দাগে আছে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে পিকিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। 3 রকম পদ্ধতিতে আঁকি। তাহলে পিকিউ এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে এ বিন্দু দিয়ে। তাহলে তিনখানা পদ্ধতিতে আমি এখানে পরপরই আঁকবো। তো এখানে প্রথম 5 সেন্টিমিটার মাপের তিনখানা সরলরেখাংশ নিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ। 1, 2, 3, 4। তো আমি এখানে তিনখানা পদ্ধতিতে আঁকবো, সেই জন্য তিনখানা সরলরেখাংশ নিয়ে নিয়েছি। তো এই সরলরেখাটা পিকিউ, বহিস্থ বিন্দু এ। আমি এই বিন্দুটা মোটামুটি এরকম জায়গাতে বা এদিক ওদিকে যে কোনো জায়গাতে নেওয়া যায়। তাহলে আমি মোটামুটি এখানে নিলাম, এখানে, এর ক্ষেত্রে এখানে, আর বা ঠিক একই রকম জায়গাতে এর ক্ষেত্রে মোটামুটি এই বা এই লাইন বরাবর নিলাম, যাতে একই রকম দেখা যায় আঁকাগুলো, সেই জন্য ঠিক মিলিয়ে নিয়েছি। এবার দেখো, তাহলে প্রথমে এই বিন্দুটা এ, প্রথম ছবিটা দেখি। প্রথম ছবিটা, এটা পরে আঁকছি, এটা পরে আঁকছি। তাহলে প্রথমে পদ্ধতি 1, তাহলে এই বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। পদ্ধতি 1, এটা পদ্ধতি 2, এটা পদ্ধতি 3। তো এখানে আমি একান্তর কোণ আঁকার মাধ্যমে এখানে আঁকবো, আর পদ্ধতি 3-তে অনুরূপ কোণ আঁকার মাধ্যমে আঁকবো। তো প্রথমে কি করতে হবে, এই পি বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করতে হবে। যুক্ত করলে আমরা পেয়ে গেলাম ভেদক। তাহলে এখানে একটা কোণ আছে, এই কোণে সমান করে যদি এই দিকে একটা কোণ আঁকি, তাহলে হয়ে একান্তর কোণ। আর এই দুটো কোণ সমান মাপের আঁকছি, যেহেতু একান্তর কোণ সমান হলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। তো এর সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। তাহলে এটা হয়ে গেল এই পিকিউ এর সমান্তরাল সরলরেখা আরএস। তো এটা অনুরূপ কোণ আঁকার মাধ্যমে যেটা আছে এখানে পি কিউ, এটা আমি এ বিন্দু নাম দিলাম, এ বলাই আছে। তাহলে এপি যুক্ত করে একটু উপর দিকে বাড়িয়ে দেব। এপি যুক্ত করে একটু উপর দিকে বাড়িয়ে দিলাম। তো আমি সমান্তরাল সরলরেখাটা এই বিন্দুতে আঁকবো। তাহলে দেখো, এটা অনুরূপ কোণ। তাহলে এটা সমান করে যদি এখানে একটা কোণ আঁকি, তাহলে সেটা অনুরূপ কোণ হবে, এবং অনুরূপ কোণ দুটি যদি সমান মাপের হয়, তাহলে ভেদক যে সরলরেখা যুগলকে ছেদ করছে তারা সমান্তরাল হয়। তাহলে এখানে আমাকে এই কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। তো এখানে কেন্দ্র করে নিলাম, ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে একই বৃত্তচাপ এখানেও নিলাম। তারপরে এখান থেকে এই পর্যন্ত এই মাপটা নিলাম, নিয়ে
তাহলে এটা আর এস। তাহলে দেখো এখানে এখানে পিকিউ সমান পিকিউ সমান্তরাল আর এস, এখানেও তাই পিকিউ সমান্তরাল আর এস। এবার এখানেও আমি ঠিক সমান্তরাল করে একটা সরলরেখা আঁকবো। তো আমি এই বিন্দুটাকে একটু উপর দিকে নিলাম যাতে করে এর সাথে মিশে না যায়, এইখানে নিলাম এই বিন্দু। তো এখানে কি করতে হবে, এখানে এই এপি যুক্ত করব, এরপর পি থেকে কিউ পর্যন্ত মাপ নিয়ে এই এ বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। আর পি থেকে এ পর্যন্ত মাপ নিলাম, কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে ওই বৃত্তচাপের উপর আরেকখানা বৃত্তচাপ পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। তো আমি এখানে নাম দিলাম বি। এরপরে এই বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করলে যে সরলরেখা পাবো আমরা, সেটা অবশ্যই পিকিউ সরলরেখার সমান্তরাল হবে। অ্যাকচুয়ালি আমরা এইভাবে এটা যেন যদি এটা যুক্ত করতে হবে একটা সামান্তরিক তৈরি হয়ে যেত। তাহলে পদ্ধতি 1, পদ্ধতি 2, পদ্ধতি 3, এখানে দেখো এখানে পিকিউ সমান্তরাল এই এবি, পিকিউ সমান্তরাল এবি। তাহলে 3 রকম পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা আঁকলাম। 5 সেমি, 8 সেমি ও 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি, অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। তো যাই হোক, তোমাদের যখন পড়বে পরীক্ষাতে অঙ্কন প্রণালী লিখতে বলবে না, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। সুতরাং এখানে কেবল আমি অঙ্কন চিহ্ন দেব। আর অঙ্কন প্রণালী লিখতে আমি আলাদা, যদি তোমরা চাও যে কি লিখতে হবে সেটা আমি আলাদা জায়গাতে লিখে আমি শেষে ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য 5, 8 এবং 11 সেন্টিমিটার মাপের সরল রেখাংশগুলো নিয়ে নিতে হবে। এটা 5, এটা 8 অ্যান্ড এটা 11। ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখাংশ এখানে নিয়ে নেব। নাম দিলাম বিএক্স। এরপরে সবচেয়ে বড় যে সরলরেখার অংশটা আছে, আচ্ছা এই পর্যন্ত আসছে না, তো আমি যদি এটাকে ঢিলা করে দিই একটু, এবার দেখো চলে আসবে। তাহলে কী করতে হবে, এই পেন্সিলটাকে একটু বাড়িয়ে দিতে হবে সামনের দিকে। তাহলে এই মাপটা হয়ে গেল। তো এটাই সি। ছোট বাহুর মাপটা নিলাম, নিয়ে এখানেও আঁকতে পারি, এখানেও আঁকতে পারি। তো আমি এখানে আঁকছি ছোট বাহুটা। তাহলে এটা হলো এই বিন্দু। তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে গেলে আমাকে দুটো কাজ করতে হবে। একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, আর এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকতে হবে। তাহলে এর সমান্তরাল সরলরেখা এখানে আঁকি। আমরা সমান্তরাল সরলরেখা যেভাবে এঁকেছি এই পদ্ধতি 1 প্রয়োগ করে এখানে আঁকবো। অর্থাৎ এই কোণটা সমান করে এখানে একটা একান্তর কোণ আঁকতে হবে।
এ বি সি, এটা ডি, এটা ই। এরপরে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিতে হবে কম্পাস দিয়ে, দিয়ে এর উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। তারপরে সি বিন্দু থেকে কেন্দ্র করে একই বৃত্তচাপের উপর আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করানো, যারা পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দু দুটিকে যুক্ত করলে আমরা পেয়ে যাব লম্ব সমদ্বিখণ্ডক। আর লম্ব সমদ্বিখণ্ডকটা একটু উপর দিকে বাড়িয়ে দেব, যাতে করে এই ডিই সরলরেখাকে ছেদ করে। এটা এফ, এটা জি, এখানে ছেদবিন্দু এইচ, এটা আই। এখন সমান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি, তাহলে এইখানে 60 ডিগ্রি কোণেকে নিতে হবে, যেখানে বাহু থেকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তো আই জে কে, তো এরপরে এইচ থেকে সি পর্যন্ত মাপ নিলাম কম্পাস দিয়ে, নিয়ে কে ই থেকে কে এল অংশ কেটে নিলাম, কে এল। এবার এল বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ এ বি সি ডি, এবিসি, ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক সমান্তরিক এইচ সি এল কে, এইচ সি এল কে। তাহলে এই ত্রিভুজ আর এই সমান্তরিকের ক্ষেত্রফল পরপর সমান, আমি সমান দিয়ে লিখেছি। তো এখানে কিন্তু অঙ্কন প্রণালী লিখতে বলেছে, তাহলে আমি লিখব অঙ্কন প্রণালী। তাহলে প্রথমে আমাদের খাতায় বিএক্স একটা সরলরেখাংশ নেওয়া হলো। প্রথমে বিএক্স একটি সরল রেখাংশ নেওয়া হলো। তাহলে প্রথমে বিএক্স একটি সরলরেখাংশ নেওয়া হলো। 11 সেমি মাপের বিসি অংশ কেটে নেওয়া হলো, এই যে কেটে নিয়েছিলাম। 5 সেমি মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে ও 8 সেমি মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে উপর দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, এখান থেকে এটা, এখান থেকে এটা, যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এই যে এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দু, এবি ও এসি যুক্ত করে এবিসি ত্রিভুজ পাওয়া গেল। এবি আর এসি যুক্ত করে এবিসি ত্রিভুজ পেলাম, এবিসি ত্রিভুজ পাওয়া গেল। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করা হলো, ডিই আঁকা হলো। এ বিন্দু দিয়ে বিসি সমান্তরাল ডিই আঁকা হয়েছে, যার আচ্ছা ডিই আঁকা হলো এবং বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এফজি আঁকা হলো। এই যে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এফজি এঁকেছিলাম, এফজি আঁকা হলো, যা ডিই কে আই বিন্দুতে ও এইচসি কে এইচ বিন্দুতে ছেদ করলো। এই যে ডিই কে আই বিন্দুতে ছেদ করেছে, আর বিসি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এইচ বিন্দু ছেদ করলো, এইচ বিন্দুর ডান দিকে 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এই যে ডান দিকে 60 ডিগ্রি কোণ এঁকেছি, এইচ বিন্দুর ডান দিকে 60 ডিগ্রি কোণ এঁকেছি, যার একটি বাহু আইই, যার একটি বাহু আইই কে কে বিন্দুতে ছেদ করলো। তাহলে এর একটা বাহু এই যে আইই কে কে বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, কে বিন্দুতে ছেদ করেছে, কে বিন্দুকে কেন্দ্র করে এইচসি এর ব্যাস সমান, এসি এর সমান ব্যাসার্ধ নিয়ে
কেই থেকে কেএল অংশ কেটে নেওয়া হলো। একে কেন্দ্র করে এইচসি এর সমান পাশের দিনে কেই থেকে কেএল অংশ কেটে নিয়েছি, কেএল অংশ কেটে নেওয়া হলো, এলসি যোগ করা হলো, ফলে এইচসিএল কে সামান্তরিক পাওয়া গেল, যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান। ব্যাস। তাহলে সাধারণত তোমাদের পরীক্ষা খাতায় সাধারণত অঙ্কন প্রণালী লিখতে হয় না, তবুও যদি কখনো ইচ্ছা করে যে অঙ্কন প্রণালী কী লিখতে হয়, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, কোণ এবিসি 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমরা এসি বাহুটাকে কায়দা করে অনুভূমিকভাবে আঁকবো, তাহলে সামুদ্রিকটা আঁকা সোজা হবে। যদি অনুভূমিকভাবে না আঁকি তাহলে কিন্তু সামুদ্রিকটা আঁকা একটু কঠিন হবে। তো যাই হোক, এসি বাহুটাকে যেন অনুভূমিকভাবে রাখা যায় সেভাবে চেষ্টা করতে হবে। কিন্তু এসি বাহুটাকে আমরা অনুভূমিক রেখে ত্রিভুজটা আঁকা বেশ শক্ত। তো যে অবস্থাতে আছে এই অবস্থাতে ত্রিভুজটা এঁকে ফেলি। প্রথমে 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 55 ডিগ্রি। এটা 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ, এটা 9 সেন্টিমিটার মাপের, আর এখানে আঁকবো 55 ডিগ্রি কোণ। দশ, 20, 30, 40, 50 আর এই 5, 55। তাহলে 55 ডিগ্রি কোণ এখানে এঁকে নিতে হবে। 55 ডিগ্রি, এটা 6 সেন্টিমিটার আর এটা 9 সেন্টিমিটার। এবার আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। তার মধ্যে এটা এবি, এটা বিসি, আর এই কোণটা আছে এবিসি। এখানে নাম দিলাম বিএক্স। তো বি বিন্দুতে 55 ডিগ্রি কোণটা এঁকে নেব প্রথমে। এটা ওয়াই, এটা সি বিন্দু, আর এ বিন্দু পাওয়ার জন্য এবির মাপ নিয়ে বি ওয়াই থেকে এই এবি অংশ কাটছি। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা সামান্তরিক আঁকতে হবে, যার একটি বাহু এই এসি বাহুর অর্ধেক। তাহলে আমি এসি বাহুকে একটু বাড়িয়ে নিই। আমার নিচে জায়গা আছে, ওপর দিকে জায়গা নেই। নিচে জায়গা আছে বলে আমি নিচের দিকে বাড়িয়ে নেব। এই মোটামুটি বাড়িয়ে নিলাম। এ বি সি, এখানে ডি নাম দিলাম। এরপরে এসি বাহুর অর্ধেক যেহেতু, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ড কাটতে হবে এসি বাহুর। তাহলে এসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিতে হবে। মাপ নিয়ে এর দুই দিকে দুটো বৃত্তচাপ, একই রকমভাবে এ বিন্দুতে কম্পাস বসিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ। আর বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে।
তাহলে বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা আমরা করতে পারি কি, যে এই কোণটা এদিকে আঁকতে পারি, বা এই কোণটা এইভাবে যেহেতু হবে, তাহলে এই কোণটা এই দিকে আঁকতে পারি। তো আমি এই কোণটাকে, এই বিন্দুতে যে কোণটা আছে সমান করে একটা একান্তর কোণ এঁকে ফেলি। এ বি সি ডি, এখানে ই নাম দিলাম, আর এখানে এফ নাম দিলাম। এরপরে আমি এই দিকে সমান্তরিকটা আঁকবো, তো তার জন্য আচ্ছা, এটা জি, এটা এইচ, এখানে ছেদ করেছে এটা আই, এটা যে কে। তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি বলা আছে সমান্তরিকের। কোণটা আঁকবো এই সি এর দিকে। এঁকে নিলাম। এরপরে আই থেকে সি পর্যন্ত মাপ নিয়ে এই ছেদবিন্দুটার নাম দেব এল। এলতে বসিয়ে ডান দিকে কাটতে হবে। এবার এই রেখাটা থেকে আর একটু বাড়িয়ে দিই, তাহলে সমান্তরাল সরলরেখা যেটা ছিল আর একটু বাড়িয়ে দেব। দিলে এবার এই আইসি মাপ নিয়ে এম, এবার এমসি যুক্ত করতে হবে। তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এল এম সি আই, এল এম সি আই। তো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি বাহু এসি বাহুর অর্ধেক এবং একটি কোণ এই যে 60 ডিগ্রি। এরপরে 4, ত্রিভুজ পিকিউআর এর কোণ পিকিউআর সমান 30 ডিগ্রি, কোণ পিআর কিউ সমান 75 ডিগ্রি, কোণ বাহু কিউআর সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজ পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। তো এখানে 30 ডিগ্রি এবং 75 ডিগ্রি দুটো কোণ এঁকে নিতে হবে এবং একটা রেখাংশ 8 সেন্টিমিটার মাপের নিতে হবে। তাহলে 8 সেন্টিমিটার মাপের রেখাংশ নিলাম, আর এখানে আঁকবো 30 ডিগ্রি কোণ, এখানে আঁকবো 75 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ আঁকার জন্য 90 ডিগ্রি কোণ আঁকবো এবং তাকে সমদ্বিখণ্ডিত করব। এটা হয়ে গেল 90 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করলে আমরা পাবো 30 ডিগ্রি কোণ। এটা 30 ডিগ্রি কোণ হলো। এখানে আঁকবো 75 ডিগ্রি কোণ, তার জন্য আমাকে প্রথম 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। তো এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। তো এখান থেকে এই পর্যন্ত 60, এখান থেকে এই পর্যন্ত 30, 60 আর 30 মিলে 90। এই 30টাকে সমান 2 ভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডিত করব।
এটা 30 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। এবার প্রশ্নে দেখি, প্রশ্নে আছে কোন পি কিউ আর 30 ডিগ্রি, পি কিউ আর, আর কোন আছে পি আর কিউ 75 ডিগ্রি, পি আর কিউ এটা 75 ডিগ্রি এবং কিউ আর বাহু এটা 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। এখন দেখো ত্রিভুজটা মোটামুটি আমরা যদি এখানে একটা রাফলি এঁকে নিই, পি কিউ আর, কিউ আর 8 সেন্টিমিটার বলা আছে, এটা 8 সেমি, পি কিউ আর 30, অর্থাৎ এটা 30 ডিগ্রি, পি আর কিউ 75 ডিগ্রি, পি আর কিউ এটা 75 ডিগ্রি। তাহলে আমরা কি করব, আর প্রথমে একটা রেখাংশ নিয়ে দুই বিন্দুতে দুটো কোণ এঁকে ফেলব। তাহলে এখানে একটা রেখাংশ নিয়ে নিলাম যেটা কিনা এই 8 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের। তো এখানে নাম হবে কিউ আর, এখানে দিলাম কিউ, এখানে দিলাম এক্স। তাহলে কিউ আর এর সমান মাপ নেব। তাহলে কিউ আর ব্যাসার্ধ নিয়ে কিউ এক্স থেকে কিউ আর অংশ কেটে নেওয়া হলো, কিউ আর অংশ কেটে নিলাম। এবার কিউ বিন্দুতে কোণটা আছে এই 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ এঁকে নেব কিউ বিন্দুতে। এটা 30 ডিগ্রি কোণ হলো, আর বিন্দুতে 75 ডিগ্রি কোণ আঁকবো, তার জন্য এর সমান ব্যাসার্ধ নিলাম, এই বৃত্তচাপের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ নিয়ে এখানে একটু বৃত্তচাপ আঁকলাম। তারপরে এইখান থেকে এই মাপটা নেব, এক্স ওয়াই জেড এটা ইজ পি, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে পি বিন্দু দিয়ে কিউ আর এর সমান্তরাল সরলরেখা এঁকে নিই। তো এখান থেকে একটা এই কোণটা এখানে আঁকবো, অর্থাৎ একান্তর কোণ আঁকলে সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। পি কিউ আর এস টি, কিউ আর বড় লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্ধেকের বেশি মাপ নিতে হবে, নিলাম। ওপর নিচে বৃত্তচাপ এখানে বসিয়ে ওপর নিচে বৃত্তচাপ, ইউ এটা ইজ ভি, এখানে এ নাম দিলাম এই ছেদবিন্দুর নাম, এখানে বি নাম দিলাম। আমার যেহেতু সামান্তরিক আঁকতে হবে, এই আমার যেহেতু আয়তক্ষেত্র আঁকতে হবে, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে বি থেকে আর পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, নিয়ে এটি থেকে এই সি অংশ কেটে নিলাম, নিয়ে আর বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এখানে ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র বি আর সি, বি আর সি এ,
এই ওয়াইটা এখানে বি আর সি এ। তাহলে কি করলাম, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। 5 আছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 45 ডিগ্রি। সিক্স 6.5 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ নিয়ে নিতে হবে। আর 45 ডিগ্রি কোণটা এঁকে নেব না, কারণ সামান্তরিক অঙ্কন করার সময় আমাদের এমনিতেই 90 ডিগ্রি কোণ আসবে, তাকে সমান দুভাগে ভাগ করে নিলে 45 ডিগ্রি পেয়ে যাব। এটা 6.5 সেমি। তাহলে এই মাপের আমাকে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো যে কোনো মাপের একটা সরল রেখাংশ নেওয়া হলো। এই হলো সরল রেখাংশ, নাম দিলাম বিএক্স। এবার এই বাহুটার মাপ নিয়ে, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরপর সমান হবে, সেই জন্য এই বাহুর মাপ নিয়ে তিনটি বাহুই সমান মাপের একটা ত্রিভুজ আঁকছি। এ বি সি ত্রিভুজ পেয়েছি। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ 45 ডিগ্রি। এই বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, এখানে এটা ইজ এক্স। তাহলে প্রথম কাজ হবে এই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটা সরল রেখা আঁকতে হবে। তো এই কোণটা যেহেতু 90, এই কোণটা 90 ডিগ্রি কোণ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকলেই চলবে। এ বি সি ডি ই, বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আমরা এর মধ্যবিন্দু বের করে এই বিন্দুর সাথে যোগ করে দিলেও হয়, আবার আমরা যদি লম্ব সমদ্বিখণ্ডক যে নিয়মে আঁকা হয় অর্ধেকের বেশি মাপ নিয়ে সেভাবে আঁকতে পারি। তাহলে এটা এই বিন্দুতেই ছেদ করবে, ই, এটা ইজ এফ, এটা জি। তাহলে আমাকে এখন একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে এখানে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই কোণটা তো এমনিতেই 90 ডিগ্রি, তো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি কোণ পাবো। এই যে কোণটা আছে এখানে, এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এফ জি, এটা এইচ, জি থেকে সি পর্যন্ত মাপ নিতে হবে। মাপ নিয়ে, আচ্ছা এই বাহুটাকে আর একটু বাড়িয়ে দিই কারণ আরও জায়গার প্রয়োজন। এই বিন্দুটা এখানে, তাহলে এই জি সি মাপ নিয়েছি, মাপ নিয়ে এইচ ই থেকে এই কেটে নিলাম, আই সি আই যুক্ত করতে হবে। সি আই যুক্ত করলাম। তাহলে এখানে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক জি সি আই এইচ, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটি প্রত্যেকে 8 সেন্টিমিটার এবং ভূমি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার।
ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। তাহলে এখানে 8 সেমি মাপের এবং 5 সেমি মাপের, একটা 8 মাপের একটা 5 মাপের সরল রেখাংশ নিতে হবে। এবার ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো এখানে বলা আছে যে সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির, আচ্ছা, আর একটি বাহু সমান বাহু দুটির একটি অর্ধেক। তাহলে এখানে প্রথমে যে কোনো একটা সরলরেখাংশ 8 সেন্টিমিটার অপেক্ষা বড় যেন হয় সেরকম একটা নিয়ে নিতে হবে। তাহলে এখানে নিয়ে নিলাম একটা সরল রেখাংশ, নাম দিলাম bx। এরপরে 8 সেমি, দেখো সামান্তরিকের একটা বাহু, এই যে 8 সেমি বাহুর অর্ধেক, তাহলে 8 সেমিটাকে নিচে রাখাই ভালো হবে, আমাদের রাখতে সুবিধা হবে। তাহলে 8 সেমি মাপের বাহুটাকে আমি নিচে রাখছি, এটা সি। তাহলে 8 মাপের এদিকে কেটে নিলাম, আর 5 সেন্টিমিটার মাপের নিয়ে সি বিন্দুতে বসিয়ে কম্পাস এখান থেকে কাটছি, এটা ইজ এ। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে সামান্তরিক আঁকতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে এর সমান্তরাল করে একটা সরল রেখা এঁকে নিই। তার জন্য এই কোণটা এখানে এঁকে নিতে হবে। ABC, এখানে ডি, এখানে ই। আচ্ছা, সমান বাহু দুটির একটির অর্ধেক, এটা সমান বাহু, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ড থাকবো বিসি এর। তো অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ, এই প্রান্তে বসিয়েও তাই, দুই দিকে দুটো বৃত্তচাপ। এটা এফ, এটা জি, এটা এইচ, এটা আই। এবার সামান্তরিক, এখানে সামান্তরিক একটা কোণ আসবে। তো প্রশ্নে বলা আছে যে যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান ত্রিভুজের, তাহলে এর সমান করে এখানে কোণ আঁকবো। তাহলে এর সমান করে আঁকতে গেলে আমাকে প্রথমে এইভাবে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে, ঠিক একই বৃত্তচাপ এইখানে আঁকবো। তারপরে এইখান থেকে এই মাপটা নিলাম, নিয়ে এখান থেকে সেম মাপ নিয়ে এই কেটে নিলাম। তো এইচ এবং সি, না, এইচ বিন্দুর সাথে এই বিন্দুটা যুক্ত করে জাস্ট বাড়িয়ে দেব, যেটা এই সমান্তরাল সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করবে। আমি এটা নাম দিলাম কে। এরপরে এইচ থেকে সি পর্যন্ত মাপ নিলাম, কে বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে কাটতে হবে, এটা ইজ এল। সি এবং এল যুক্ত করতে হবে। তাহলে এখানে ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক, এখানে সামান্তরিক কোণটা সেটা দেখিয়ে দিতে হবে, এইচ সি এল কে, এইচ সি এল কে। তাহলে দেখো এই যে এইচ সি এল কে সামান্তরিক পেয়েছি,
এই সামুদ্রিকের একটা বাহু ত্রিভুজের সমান বাহু দুটো যেটা ছিল তার একটার অর্ধেকের সমান, আর একটা কোণ, এই যে সামুদ্রিকের একটা কোণ সমান কোণ দুটির একটার সমান, তাহলে এর সাথে এটা সমান। সাত, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো এখানে 8 সেন্টিমিটার করে সমান বাহু দুটি, তাহলে 8 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিতে হবে এবং এখানে 30 ডিগ্রি কোণ বলা আছে। আমরা চাইলে 30 ডিগ্রি কোণ এখানে এঁকে নিতে পারি, বা এখানে সামুদ্রিক এই ত্রিভুজটা আঁকার সময় এঁকে নিতে পারি। তো আমি ত্রিভুজটা আঁকার সময় এঁকে নেব। এটা 8 সেন্টিমিটার হলো। এরপরে যে কোনো মাপের একটা সরল রেখাংশ এখানে নিয়ে নিলাম, যেটা এই 8 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। এখানে নাম দিলাম বিসি। তাহলে 30 ডিগ্রি কোণটা আগে আমি এখানে এঁকে ফেলি, তাহলে কাজে সুবিধা হবে। এখানে কম্পাস বসিয়ে এটা হলো 60কে দুভাগে ভাগ করতে হবে, তাহলে হবে 30 করে। তাহলে আচ্ছা, এটা বিসি নয়, এটা বিএক্স, এটা ওয়াই। এরপরে 8 সেমি মাপের যে বাহু আছে, বিতে বসিয়ে ওপরে, বিতে বসিয়ে এই ডান দিকে, এটা ইজ এ, এটা বি অ্যান্ড এটা ইজ সি। এ ও সি যুক্ত করতে হবে। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা প্রথমে এঁকে নেব। তো তার জন্য এই কোণটা আমি এখানে আঁকবো, এঁকে একটা একান্তর কোণ আঁকবো। আর একান্তর কোণ যদি সমান মাপের হয় তাহলে ধারক বাহু দুটি কিন্তু সমান্তরাল হবে, বা সরলরেখার যুগল দুটি সমান্তরাল হবে। এ বি সি ডি ই, এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো অর্ধেকের বেশি মাপ নিলাম। আচ্ছা, এই বাড়তি অংশটা থাকবে না। আচ্ছা, অর্ধেকের বেশি মাপ নিয়েছি। মাপ নিয়ে এফ জি এইচ, তাহলে আয়তক্ষেত্র আঁকতে হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি থাক, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থাকলে আমরা আয়তক্ষেত্রই পাবো। এখানে নিলাম, এই মাপটা সমান করে এখানে নিয়ে নিলাম, আর এটার নাম দিলাম কে। এখন সি কে যুক্ত করতে হবে। তাহলে পেয়ে গেলাম এইচ সি কে জি আয়তক্ষেত্র। ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র নাম এইচ সি কে জি। তাহলে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।